যখন মূসা পয়গম্বর এবং তার কওমকে আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে বাঁচালেন এবং সেখানে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে রেখেছেন, মান্না সালওয়া এবং ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। এক পর্যায়ে বনী ইসরাইল আল্লাহ তাআলার এই জান্নাতি খাবার তাদের কাছে ভালো লাগে না, তারা অকৃতজ্ঞ হয়ে আবার তাদের পূর্বে চাষাবাদ করে খাবে সেই জিনিস আল্লাহ তাআলার কাছে চেয়েছে। আল্লাহ তাআলা আবার অভাবনা করে তাদের উপরে যোগায় দিয়েছে এবং মূসা পয়গম্বর তার কওমদেরকে বললেন, তৎকালীন ফিলিস্তিন আমালিকা সম্প্রদায় দখল করে নিয়েছে। তখন মূসা পয়গম্বর তার কওমকে, তার জাতিকে বললেন যে ফিলিস্তিন রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে। তার উম্মতেরা স্পষ্ট জানায় দিলেন যে তারা কোনো যুদ্ধ করতে পারবে না। তখন আল্লাহ তাআলা মূসা পয়গম্বর এবং তার কওমকে সিনাই উপত্যকায় আবদ্ধ করে রেখেছিলেন এবং সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাম সেখানেই ইন্তেকাল বরণ করেন। মূসা পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবুয়তি দেয় মূসা পয়গম্বরের খাদেম ইউশা ইবনে নূনকে এবং ইউশা ইবনে নূন তার জাতিকে বিভিন্নভাবে বুঝিয়ে তারপরে ফিলিস্তিনের জন্য যুদ্ধ করার জন্য রাজি করেছেন এবং যুদ্ধ করে ফিলিস্তিন জয় করেছেন। কতবার ইউশা ইবনে নূন আলাইহিস সালাম তিনি বিচারকের ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা এলাকায় একজন করে কাজী বিচারক নিযুক্ত করেছে, তারা সেখানের বিচার ব্যবস্থা সেরে নিবে। পরবর্তীতে ইউশা ইবনে নূন দুনিয়া থেকে যখন চলে যায়, এক পর্যায়ে রাষ্ট্র চালায় এই কাজী, এই বিচারকেরা। কিন্তু অনেক মানুষই এটা মেনে নিতে পারে না যে বিচারকেরা কেন রাষ্ট্র চালাবে। অনেক মানুষ এই জিনিস মেনে নিতে না পেরে তাদের মধ্যে বিভিন্ন দিক থেকে তারা ফিলিস্তিনের উপর আবার আক্রমণ শুরু করেছে এবং এক পর্যায়ে হামলা করতে করতে যারা রাষ্ট্রের দায়িত্বশীল নিযুক্ত ছিল তারাও এক পর্যায়ে হতাশ হয়ে গেছে। পরবর্তীতে ফিলিস্তিনের পৌত্তলিকরা, ফিলিস্তিনে একটা গোত্র ছিল পৌত্তলিক, তারা বনী ইসরাইলের উপর হামলা করে এক পর্যায়ে তাদের কাজীদেরকেও কব্জা করে ফেলেছে এবং মূসা পয়গম্বরের রেখে যাওয়া তাওরাত কিতাবের কপি এবং মূসা পয়গম্বর এবং হারুন আলাইহিস সালামের রেখে যাওয়া কিছু জিনিস যেটা একটা সিন্ধুকে ছিল, এগুলা তারা জব্দ করে নিয়ে গেছে। এই সিন্ধুকটা এতটাই নেয়ামত ছিল তাদের জন্য যে বনী ইসরাইল কোন যুদ্ধে যাওয়ার আগে এই সিন্ধুকটাকে তারা সামনে রাখত। সিন্ধুকটা সামনে রেখে তারপরে তারা যে কোনো যুদ্ধ করলেই আল্লাহ তাআলার রহমতে তারা সেই যুদ্ধে জয়লাভ করত। এই সিন্ধুকও তাদের থেকে হাতছাড়া হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা ওই কাজীদের মধ্য থেকেই একজনকে নবুয়তি দিয়েছেন, তার নাম ছিল শামউন। এই শামউন যখন নবুয়ত প্রাপ্তি লাভ করে তখন বনী ইসরাইলের কিছু লোকেরা তার কাছে আবেদন করতে থাকে, তার কাছে বলতে থাকে যে আমাদের উপর একজন রাজা নিযুক্ত করে দেন, আমরা আমাদের বিপক্ষে যারা আছে তাদের সাথে যুদ্ধ করব। তখন কালীন আল্লাহর পয়গম্বর যিনি ছিলেন শামউন আলাইহিস সালাম, তিনি জবাব দিয়ে দিয়েছেন, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'থ লানা মালিকান নুকাতিল ফী সাবিলিল্লাহ قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم
শামউন আলাইহিস সালাম তাদেরকে জানায় দেয়, ইতিপূর্বেও তো এমন হয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যুদ্ধের কথা আসছে তখন তোমরা ভেগে গেছো, তাহলে এখন আমি কিভাবে বুঝবো যে তোমরা যুদ্ধের হুকুম আসলে পিছন থেকে ভেগে যাবা না? তখন তারা উত্তর দিছে যে আমাদের তো ঘর বাড়ি ছাড়া, ঘর বাড়ি থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে, তাহলে এখন আমরা কোথায় যাব? যাওয়ার তো আর কোনো পথ নাই। আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাজা নিযুক্ত করতে বলেন, যাতে করে আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারি। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم। তখন তাদের নবী, তখন যিনি নবী ছিলেন তিনি আল্লাহ তাআলার বাণী শোনায়া দিতেছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে রাজা হিসাবে নিযুক্ত করেছেন। তখন তাদের আবার সুর চেঞ্জ হয়ে গেছে, কারণ তারা জাতিত ছিল বনি ইসরাইল। তখন তারা বলতেছে সে তো আমাদের মতো এত উঁচু বংশের না, তার টাকা পয়সাও নাই, তাইলে সে আবার রাজা হয় কেন? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে পয়গম্বর আপনি জানায় দেন যে তার মধ্যে আমি এমন এমন সম্পদ দিয়েছি। এক নাম্বার সম্পদ হলো তিনি জ্ঞানী, তার মধ্যে এলেম আছে। আর দ্বিতীয় হলো তার মধ্যে আল্লাহ তাআলা অনেক বেশি শক্তি দিয়ে রেখেছেন। তার মানে এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারি কোরআনের আয়াত যে আল্লাহ তাআলার কাছে রাজা চাইছে, প্রতিনিধি চাইছে, এটাই তো প্রতিনিধি চাইছে। আল্লাহ তাআলা প্রতিনিধি তাদেরকে দান করেছেন কি গুণ বিশিষ্ট? এক নাম্বার হলো এলেম, দুই নাম্বার সুঠাম দেহের অধিকারী, প্রচুর শক্তিশালী। তখন বনি ইসরাইলের লোকেরা বলতে থাকলেন যে এর থেকে তো রাজা হওয়ার হকদার আমরা বেশি, আমাদের অনেকের টাকা পয়সাও আছে, বংশ মর্যাদাও আছে। বিভিন্ন ভাবে তারা আবার সেই কথার বিরোধিতা করতে লাগলো। তখন আবার তাদেরকে যখন বুঝানো হলো ফিলিস্তিনের সাথে তোমাদের সাথে যে একটা দ্বন্দ্ব হয়েছে, এই যে তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের তাওরাতের কপি এবং মুসা আলাইহিস সালামের সিন্ধুক, যেটা রহমত ছিল মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রেখে যাওয়া কিছু মালামাল ছিল, সেটা যে নিয়ে গেছে, তোমরা যদি আল্লাহর হুকুম এই রাজাকে যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদেরকে আবার আল্লাহর ফেরেশতা, আল্লাহর নূরের তৈরি ফেরেশতা এসে এই তাওরাতের কপি এবং এই শান্তিময় সিন্ধুক তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, যেটাকে তোমরা সামনে রেখে বরকতান তোমরা সব যুদ্ধে আল্লাহর রহমতে জয়লাভ করতা। তখন এক পর্যায়ে বনী ইসরাইলের লোকেরা তাকে রাজা হিসাবে মানতে স্বীকৃতি দেয়। পরবর্তীতে তাদের সামনে যুদ্ধের জন্য একটা তারিখ নির্ধারিত হয়। সেখানে তালুত, যাকে রাজা নিযুক্ত করা হয়েছে, তালুতের সঙ্গে বনী ইসরাইলের লোকেরা তার সাথে যুদ্ধ করার জন্য রওনা দিয়েছে। তখন তালুত বলল যে আমাদের সামনে একটা নদী আছে, একটা সাগর আছে, এই নদী আমাদেরকে পার হয়ে যেতে হবে। তবে তোমাদের জন্য শর্ত হলো একটা,
তোমরা যদি যুদ্ধে অংশগ্রহণ করতে চাও তাহলে এই সাগর থেকে তৃপ্তি সহকারে পানি পান করবা না। যদি তৃপ্তি সহকারে পানি পান করো তাহলে তোমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা না। যদি কেউ অল্প পানি খাও, হাতের চুম্বকে অল্প একটু পানি খাও, তাহলে সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা, তার সৈনিক পদ থাকবে। কিছু সংখ্যক লোক হাতের চিমটিতে অল্প পানি পান করছে, আর আল্লাহ তাআলা তাদেরকে তৃপ্তি মিখায়া দিছে। তাফসীরের কিতাবে লেখেন প্রায় 80,000-এর মতো সৈন্য ছিল, কিন্তু ওই নদী থেকে অনেকেই বেশিরভাগই তৃপ্তি সহকারে পানি পান করা শুরু করছে, তাদের আর তৃপ্তি মেটে না, তারা পান করতেই ছিল। আর যারা আল্লাহর হুকুম ছিল যেটা অল্প পানি পান করবে, অল্প পানি যারা পান করছে আল্লাহ তাদের তৃপ্তি মিটাইয়া দিয়েছে। তারা যুদ্ধের জন্য চলে গেছে, যুদ্ধ করতেছে, এক পর্যায়ে বনি ইসরাইল জয়ের পথে। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বড় পাহলোয়ান যিনি ছিল জালুত, তার নাম কি? জালুত। সবার সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে জয়ের পথে, কিন্তু এই জালুতের সাথে কোনোভাবেই পেরে উঠতেছে না। কেউ সাহস করে না যে জালুতের সাথে তারা যুদ্ধ করবে। জালুত এক পর্যায়ে ডাকতেছে, আসো বনি ইসরাইলের কে আসো, আসো আমার সাথে, কিন্তু কেউ যাইতে সাহস করে না। সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল সাইয়েদনা হযরতে দাউদ আলাইহিস সালামের দুই ভাই। কয় ভাই? দুই ভাই। যখন এই যুদ্ধের ময়দান থেকে তারা আসতেছে না, দাউদ আলাইহিস সালাম ছিলেন ছোট, তুলনামূলক ছোট, তাকে রেখে গেছে বাড়িতে বাবা মার খেদমতে। দুই ভাই গিয়েছে যুদ্ধের ময়দানে। দাউদ আলাইহিস সালামের বাবা তাকে পাঠাইছে যে যাও দেখো তারা এখনো আসে না কেন। আর দাউদ আলাইহিস সালাম গিয়া দেখতেছে যে তারা যুদ্ধ করতেছে, বনি ইসরাইল জয় হবে হবে অবস্থায়, কিন্তু জালুতের সাথে মোকাবেলা করার জন্য কেউ সাহস করে না। দাউদ আলাইহিস সালাম তিনি তখন যিনি রাজা ছিলেন, যিনি আমির ছিলেন, তার নেতৃত্ব ছাড়া তো চলা যাবে না। তো রাজা তালুতকে বললেন যে আপনি আমাকে অনুমতি দেন, জালুতের সাথে আমি লড়তে চাই। কিন্তু রাজা বলতেছে যে না, তুমি তুলনামূলক ছোট, তুমি পারবা না, অনুমতি দেয় নাই। এক পর্যায়ে সৈন্যদের কাছেও অনুমতি চাইছেন যে আমাকে অনুমতি দেন, আমি এই জালুতের সাথে আমি লড়তে চাই, কিন্তু কেউই অনুমতি দিতে রাজি না। এক পর্যায়ে যখন বারবার অনুমতি চাইতেছেন, তখন দাউদ আলাইহিস সালামকে অনুমতি দিলেন। আর অনুমতি দেওয়া মাত্রই দাউদ আলাইহিস সালাম একটা পাথর এরকম ভাবে জালুতের দিকে নিক্ষেপ করলেন, তার মাথার ভিতরে ঢুকে গেছে। আর যখন মাটিতে পড়ে যায়, দাউদ আলাইহিস সালাম তাকে একদম দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেয়। তখন সাইয়েদনা হযরতে দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন না। আল্লাহ তাআলা পরে তাকে জ্ঞান প্রজ্ঞা দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে নবুয়তিও দিয়েছেন।